আজকে চেপা দিয়ে রানমু চেপার পিঠা। এটা আঙ্গর ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠা। ময়মনসিংহের ছেলেরা তো বউ হিসাবে আগুনের চাইতেও বেশি গুরুকে বিভ্রান্ত করার চিন্তা। এটা তো আসলে একটা স্টুডেন্টের ম্যানার না। প্রথমে বুঝো নাই, এখন তালগাছটা নিয়ে ঝগড়া করছো। তুমি যে এই প্রশ্নটা করছো তুমি জেগে জেগে ঘুমানোর প্রশ্নটাই করছো। হইছে বুঝছি তালগাছটা তোমার ভাই। মনে হচ্ছে নিজের হাতটা নিজে কেটে বাঁধিয়ে রাখি। মানে নিজে ঢোল নিজে পিটাও। নিজের ডোল আসলে নিজেকে পিটাইতে হয়, সাবধানে খাও। কেন? গরম তো প্রচুর। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি কিছু মিশাইছো কিনা। টিরির পাড়ের অনুষ্ঠান হচ্ছে এটা। ও আজকে চুলার পাড় হচ্ছে না, আজকে টিরির পাড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চেপার হুটকি দিয়ে কি রান্না করবা? আজকে চেপা দিয়ে রানমু চেপার পিঠা। এটা আঙ্গর ময়মনসিংহের ঐতিহ্যবাহী পিঠা। পিঠা না পিঠা? পিঠা। দর্শক বন্ধুরা, আপনারা ভাই কিরাম আছেন? আজকে আমরা আইছি ময়মনসিংহের ফুলবাড়িয়া। পাশে সুন্দরী আফায় আজকে আইঙ্গরে রাইন্দা দেখাইবো ময়মনসিংহের ঐতিহ্যবাহী চেপার হুটকি দিয়া পিঠা। পিঠা না পিঠা। তো পুরো ভিডিও আমাদের লগে থাকতে হইব। কেমনে কমো কও না একটু ময়মনসিংহ ভাষায়। ব্যাকানি ভিডিও দেখবার হইলে আঙ্গর লগেই থাকুন যে। লগে থাকুন যে। চলো শুরু করি। আচ্ছা, প্রথমে একটু তেলটা দেব। কাঁচামরিচটা তো সিদ্ধ হইতে সময় লাগবে, একটু আগে দিয়ে ফেলি। প্রথমে দিই আমরা। এটাকে আমাদের ময়মনসিংহ ভাষায় বলে লাহইর। লাহইর বলে। এটা বাঁশ বা সুপারি গাছের ফালা দিয়ে চেঁচে বানানো হয় রান্নার নাড়াচাড়া দেওয়ার জন্য। আমি তো ভাবলাম লাহইর নিয়ে আসছো আমার পিটানোর জন্য। টিচার মানুষ তো, তোমাকে বিশ্বাস নাই, কখন আবার বেত নিয়ে আমাকে পেটাতে শুরু করো। না, টিচারদের তো এখন ক্লাসে বেত নিয়ে ঢোকা নিষেধ। তাই? হ্যাঁ। তুমি কি এটাতে মন খারাপ করো নাকি? মনে হয় বেতেরও প্রয়োজন আছে। কেন? তোমার স্টুডেন্ট কি অনেক দুষ্টুমি করে? সবাই না, থাকে না ক্লাসে দুই একজন দুষ্ট তো থাকেই। যেমন আমি ছোটবেলায় ছিলাম অনেক দুষ্ট। আচ্ছা। রসুন পেঁয়াজটা দাও, একটু লবণ ছিটা দিই। আচ্ছা, ময়মনসিংহের মাইয়ারা কেমন? ময়মনসিংহের সেরিরা? আচ্ছা, বলতে পারিনি। ময়মনসিংহের সেরিরা কেমন? ময়মনসিংহের সেরিরা তো বউ হিসাবে চমৎকার। আগুনের চাইতেও বেশি। আগুনের চাইতে বেশি মানে? সুন্দরের দিকে, রাগের দিকে না। ও আচ্ছা। এমনি নির্যাতন করো নাকি? না, একদম না। দেখি কেমন মনে হয় নাকি? আচ্ছা, টিচার মানুষ, আবার ময়মনসিংহের মেয়ে। টিচার মানুষ দেখি তো বুঝে বেশি। আচ্ছা, তোমার বুঝে বেশি, বুঝায়ও বেশি। এটা আমি একটু নামিয়ে নেই। এটাকে কি বলো তোমরা? কড়াইকে আমরা লড়া বলি। কত মানুষের আঞ্চলিক ভাষা শিখিয়ে দিচ্ছি আমি। চাপাটা একটু এগিয়ে দাও। হালকা একটু তেল দিয়ে নিই। আচ্ছা, একটু তেল দিতে হবে, সয়াবিন তেল। খুব আস্তে করে দিয়ে দিচ্ছ না? আমি শুনেছি চেপা নাকি বিশেষ উপায়ে তৈরি করা হয়। হ্যাঁ, একটা আছে হাসুর চেপা বলে। তো ওই লোকে যে চেপা বিক্রি করে তারা খুব বিশেষ পদ্ধতিতে মাটির মটকায় ভরে মাটির নিচে রেখে নাকি করে। এইটুক চেপা শুটকিতে এতগুলো আইটেম? এইটুকুতে কি যে মানে এইটুকুতে অনেক গ্রান। এটা তো মূলত আমরা খাই এটার গ্রানের জন্যই। ও আচ্ছা, গ্রানের জন্যই। এখন আমি এক পাশে এই চালের গুঁড়াটা ভাজতে থাকবো পিঠার জন্য, আর এটাকে ভর্তা করে নিব। এটা চালের গুঁড়াটা শুকনা গুঁড়া হলেও হয়, ভেজা গুঁড়া হলেও হয়। এটা ঢেকিতে কুটে রাখা হয়েছে। আচ্ছা, অনেক মিহি করা। হ্যাঁ। এখানে আমি চালটা দিয়ে ভেজে নিব। রান্না নিয়েও তো অনেক দূর পর্যন্ত গিয়েছো আমি যতটুকু জানি। হ্যাঁ, রান্না নিয়ে তো অনেক রিয়েলিটি শোতেও তুমি গিয়েছো। হ্যাঁ, রিয়েলিটি শোতেও গিয়েছি। বাহ, চমৎকার। আমরা চালের গুঁড়াটা নামিয়ে নিলাম। এখন এই যে চাপাটাকে একটু মেখে নিব। একটু লবণ দাও। তখন তো লবণটা দেওয়া হয়েছিল একটু অল্প দিয়েছিল। হ্যাঁ, এতগুলো মরিচ দিলে কি খাওয়া যাবে এটা চিন্তা করতেছি না, কয়েকটা। আরে না, তোমার ময়মনসিংহে নাকি অনেক বেশি মরিচ খায়। দাও দেখি আজকে। শুনো, আমিও কিন্তু কুমিল্লার মেয়ে, কুমিল্লায়ও কিন্তু অনেক মরিচ খায়, জানো নাকি? শোনো, শুধু জাল বলবা না, আমি কিন্তু চিনির দেশের মেয়ে। চিনির দেশের মেয়ে মানে? আমার এলাকায় মানে চিনির চাষ হয়, আখের চিনি। হ্যাঁ, ওই যে লাল চিনি কি তোমার এখানেই হয় না? হ্যাঁ।
এখন তোমার পেছন থেকে আতলাইনটা দাও একটু। আতলাই আতলাইন হচ্ছে মাটির যে পাত্রটা, ওটাকে আমাদের ময়মনসিংহ আঞ্চলিক ভাষায় আতলাইন বলে। আচ্ছা হ্যাঁ, আমরা তো এটাকে মালসা বলি সম্ভবত। এক এক এলাকায় এক এক নামে ডাকে। এই তোমরা চুলাকে কি বলো? টিরি বলি আমরা। টিরির পাড়ের অনুষ্ঠান হচ্ছে এটা। ও আজকে চুলার পার হচ্ছে না, আজকে না, টিরির আজকে পারে টিরির সবাইকে পার হচ্ছে। স্বাগতম জানাচ্ছি। একটু নুন দাও। এই নাও তোমার নুন। এটা গরম পানি করে রাখছি তো, আচ্ছা, আচ্ছা। ওই ভাজা চালের গুঁড়াটা গরম পানি দিয়ে মেখে নিচ্ছি। এই যে এটা আমাদের মাখানো শেষ, এখন আমরা পিঠা বানাবো। এটা প্রথমে গোল গোল করতে হবে, তারপর এটা চেপে চেপে ভেতরটা জায়গা করে নিতে হবে, যেখানে আমি ওই চাপার পোটটা দিব আর কি। চেপা ভর্তাকে আমরা কি বলি? চেপা সেনা। ভর্তাকে আমাদের এলাকায় ময়মনসিংহে সেনা বলা হয়। ছেনা? সেনা, আলু সেনা, চেপা সেনা, মানে যেটাকে আমরা ভর্তা বলি ওটাকে বলা হয় সেনা। অন পিঠা বানানি শেষ, অন আমরা পিঠা বাজনের পালা। দর্শক ভুল বুঝেন না, আমাকে এখনো পেটায় নাই। আমি কিন্তু ইংরেজির মাস্টার। ইংরেজি ইংরেজিতে মাস্টার? কইতাম। হ্যাঁ ইংরেজিতে কইও না, তুমি ময়মনসিংহ ভাষায় কও। আচ্ছা তুমি তো মাস্টার না, তুমি আমার একটা ইংরেজি কইতে পারবা? দড়ি তোমারে? না, মাস্টারদের ধরতে হয় না, মাস্টাররা ছাত্রদের ধরে। আজকে ধরো, আজকে আমি তোমাকে। না, এটা করাই যাবে না। করাই যাবে এটা না? কখনো করা উচিত না। গুরুকে বিভ্রান্ত করার চিন্তা, এটা তো আসলে একটা স্টুডেন্টের ম্যানার না। এবার বুঝেছি ময়মনসিংহের মেয়েদেরকে কেন আগুন বলে। তোমার দেশের ছেলে কেমন? লাগবে নাকি? না, লাগবে না, মানে অবিবাহিত আছে ঠিক না, আছে। আসলে তোমার চোখে মুখে মনে হচ্ছে যে আসলে তুমি ময়মনসিংহ শোনো, এলাকাটারই। কিছু বলে দিতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়, কিন্তু আমি কিন্তু তোমাকে কিছু বলি নাই। আমি বুঝে নিয়েছি। আমি তুমি যখন লাগবে নাকি তো না। তুমি যে এক্সপ্রেশন দিছো এতে আমি বুঝে গেছি, সমস্যা নাই। আমি কোনো ময়মনসিংহের expression দিইনি। ময়মনসিংহের ছেলেরা আসলে ছেলে হিসাবে খুবই ভালো, খুবই না ভীষণ 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 ভালো, শান্ত ভদ্র। তুমি তোমার ইচ্ছা মতো মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবা। তার মানে তুমিও কি ভাইয়ার মাথায় মাঝে মাঝে কাটা? না, আমরা দুজনেই তো ময়মনসিংহা। ও তাহলে কি মানে জমে ভালো? হ্যাঁ, ওই যে মানে সকালবেলা আমি কাঁঠাল ভাঙি, পরে দুপুরবেলা সে আমার মাথায় ভাঙে, এই ভাঙাভাঙি চলে। এখন একটু তেল দিলাম, ভাজবো যে পিঠাটা। আচ্ছা। একটু হুলা দাও। কি হুলা, এটা আবার কি জিনিস? এগুলা পাটকাঠিকে আমরা হুলা বলি। এবার তুমি বলো পাটকাঠি ইংলিশ কি? পাটকাঠিকে আমরা কি বলছি? টিচারকে কোনো প্রশ্ন করতে নাই। ইংরেজিটা জানতে চাচ্ছি। টিচারকে কোনো প্রশ্ন আচ্ছা করতে বলো, নাই। বলো চেয়ার ইংরেজি কি? না, আমি শেখাইতে পারলাম না আচ্ছা নাকি চেয়ার তোমাকে? ইংরেজি বলো তো। আচ্ছা তাহলে একটা সমাধান করে দাও। হ্যাঁ, আমি যখন ঘুমাই তখন আমার চোখ বন্ধ থাকে, এই সমস্যার সমাধান কিভাবে করব বলো? ঘুমাইলে তো চোখ বন্ধই থাকে। তো তুমিও জানো তো, জেনেই যে তুমি আমাকে একটা প্রশ্ন করছো, এই জন্যই তো আমি বলছি দেখলাম যে তোমার আইকিউ কেমন। তাহলে তো ওটা না আমার ঘুম হইতো না। আর তুমি বলা ঘুমাইলে কি হয়? আরে ঘুমাইলে তো বন্ধই থাকবে। তো তুমি কি জানো না মানুষ কেমনি করে ঘুমায়? বুঝছি, মানে তোমার তালগাছটা তোমারই তো, প্রথমে বুঝো নাই, এখন তালগাছটা নিয়ে এখন তুমি ঝগড়া যে এই করতেছো। প্রশ্নটা করছো এটা তুমি জেগে জেগে ঘুমানোর প্রশ্নটাই করছো। হয়েছে হয়েছে, বুঝছি বুঝছি, তালগাছটা তোমার ভাই, ম্যাডাম মানুষ, এই জন্যই গলা ভাগে। একটু পুড়ে পুড়ে গেছে। হ্যাঁ, একটু পুড়ে পুড়ে গেছে। না না, এমনই ওরকমই থাকবে? হবে। হ্যাঁ, এমনই হবে। আচ্ছা, এটার বিশেষত্বই এরকম। হ্যাঁ, এটা বিশেষত্ব এরকম। দাও দাও দাও, আমার হাতে দাও। বাহ, গরম গরম ধোয়া ওঠানো চেপার পিঠা। আচ্ছা তাহলে আমি খেয়ে দেখি এখন কেমন হ্যাঁ, হয়েছে। খেয়ে দেখো। তুমি একটা নাও। না, তুমি আগে খাও। এটা খাবো না এটা খাবো? তোমার যেটা পছন্দ। আচ্ছা এটাই খাই, যেহেতু এটা তোমাদের ঐতিহ্যবাহী এবং এরকম ভাবেই তৈরি করে। সাবধানে খাও, কেন? গরম তো প্রচুর। ও আচ্ছা, আমি ভাবলাম তুমি কিছু মিশাইছো কিনা। হেভি টেস্ট, রাজ্যের মজা। রাজ্যের মজা। দাও তোমাকে ফুল পিঠাটা খাওয়ালাম। বলো কেমন হয়েছে? মনে হচ্ছে নিজের হাতটা নিজে কেটে বাঁধিয়ে রাখি। বাধায় রাখবো মানে? মানে নিজে ঢোল নিজে পিটাও? নিজের ডোল আসলে নিজেকেই পিটাইতে হয়, অন্যকে পিটাইতে দিলে তো ঢোলের অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন চমৎকার একটা মজার খাবার চেপার পিঠা, এবং এটা কিন্তু ময়মনসিংহের অনেক ঐতিহ্যবাহী। যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট, এবং যারা ঝাল পছন্দ করেন না তারা কিন্তু একটু অল্প ঝাল দিয়েও এটা রান্না করতে পারেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি টিরার পাড় থেকে। টিরির পাড় থেকে। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি টিরির পাড় থেকে, চুলার পাড় না, এই ময়মনসিংহ ভাষায় টিরির পাড়। টাটা, খাও খাও খাও।